আজকের লামাহাটাতে আমাদের দ্বিতীয় দিন। রাতের উত্তরবঙ্গকে সুন্দর লাগছে। দার্জিলিং, এটা সিকিম, আর এটা আমাদের হোমস্টে। কাল আমাদের অনেক জার্নি করতে হবে, তাই আমরা তাতেই ডিনার করতে চলে আসলাম। দেখে নেওয়া যাক আমাদের রাতে ডিনার কি কি আছে। রুটি, আলু সবজি, চিকেন, স্যালাড। ভাই কেমন টেস্ট হয়েছে? কালকে তাড়াতাড়ি বেরোতে হবে, অনেক দূর জার্নি করতে হবে, তার জন্য আজকে তাড়াতাড়ি খেয়ে নিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো। চলো সকালে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে। আজকে আমাদের দিনটা খুবই ভালো হতে চলেছে। সকালে ঘুম থেকে উঠতে উঠতেই আমরা আজকে হরিণকে দেখতে পেয়েছি। বাইরের দৃশ্যটা দেখিয়ে দিচ্ছি একটু। সুন্দর লাগছে বাইরের দৃশ্য, জঙ্গার ভিউ। কাছে ওপর শিশির জমে বরফ হয়ে গেছে। আমাদের এখানে লাস্ট দিন, এখানে আমরা এখন সব প্যাকিং ট্যাকিং হয়ে গেছে অলমোস্ট। এখন আমরা ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো। এই যে আমাদের সব আছে, সব জ্যাকেট ট্যাকেট রাখা আছে, বেরিয়ে যাবো। আমরা সব রেডি হয়ে গেছি। ভালোই ঠান্ডা, বাইরে দেখলাম বরফ জমে আছে। গাছের পাতার উপর যে শিশিরগুলো পড়েছিল সেগুলো বরফ হয়ে গেছে। কিছু না, একটা হরিণও দেখতে পেলাম। এখন আমরা যাবো দার্জিলিং হয়ে বাড়ির উদ্দেশ্যে। তো আবার দেখাবে পরে। আমাদের সকালে ব্রেকফাস্ট লুচি ঘুগনি এই খেয়ে আমরা রওনা দেবো আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো আমরা এখন এখান থেকে বেরোচ্ছি, এই কাঞ্চনজঙ্ঘা। আর আমাদের রুম ছেড়ে আমরা এখন বেরোবো, এখন দার্জিলিং হয়ে বাড়ি যাবো। দার্জিলিং হয়ে বাড়ি যাবো, এই যে কাঞ্চনজঙ্ঘা। আমরা এখন রেডি, চলো আবার দেখাবে। চলো চলো, আচ্ছা হ্যাঁ চলো, ঠিক আছে। আচ্ছা চলো। कल तो 36 लोग हाँ। पूरा बाइक अच्छा बाइक ठीक है। ये पेट्रोल पंप कहाँ मिलेगा? आपका यहाँ ऊपर जाके घूम पे। हाँ घूम पे ना है, जो पता दिखा रहा है दो तीन दो। छोड़ देगा, क्यों अंदर में है तो बहुत सारा पेट्रोल पंप है। तो अच्छा जाते ठीक है। जाते मिल जाएगा आपको। सुना था पे पेट्रोल पंप 5 लीटर भरा लीजिए, क्यों भरा बाइक का तो अच्छा रहता है। मैं इस पे वो चुंबक नहीं है, नहीं नहीं नहीं, ये मैंने बोला था ये 3 का ये लोहे का है तो ले लीजिए। मैं बोला चलो ठीक है, मैग्नेटिक चाहिए। आने के टाइम में जो अच्छा मिला ले लिया। आप लोग भी ग्रुप टूर करते हैं? नहीं दोस्त लोग हैं, ये छोटा सा हमारे बचपन से दोस्त है मेरा, एक ही स्कूल में थे। ये मेरा मौसेरा भाई है, दादा है, एक और आने वाला था लेकिन আমরা আমাদের লাগেজ বেঁধে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম দার্জিলিং উদ্দেশ্যে। দার্জিলিং হয়ে আমরা আজ বাড়ি ফিরব। আমরা যেতে যেতে কাঞ্চনজঙ্ঘার এত সুন্দর ভিউ দেখে আমরা না দাঁড়িয়ে থাকতে পারলাম না। আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ ফটোগ্রাফি করলাম। ও কত সুন্দর লাগছে, এটা ধারণার বাইরে। সামনে থেকে না দেখলে কেউ এর আনন্দ উপভোগ করতে পারবে না। এদিকে সরে গাড়ি আছে সরে। দুটো ফটো ক্লিক করো, হয়ে গেছে। আমরা দার্জিলিংয়ে ঢুকে গেছি, আর এটা হলো ঘুম স্টেশন। একবার স্টেশনের ভেতরটা গিয়ে ঘুরে দেখব। দার্জিলিং এত কনজাস্টেড জায়গা যে গাড়ি পার্কিং করার জায়গা খুঁজে পাচ্ছি না। অবশেষে পাশে রেল লাইনের পাশে গাড়িটা দাঁড় করিয়ে এখন ভেতরে ঢুকবো, ভেতরটা দেখার জন্য। চলো দেখা যাক।
পার্কিং করবো। ওই টয় ট্রেন ভাই, পুরো রাস্তাটাই জাম, কারণ টয় ট্রেন লাইন থেকে নিচে নেমে গেছে। তো পুরো বগিকে এখন লাইনের ওপর তোলার চেষ্টা করা হচ্ছে। কিছুটা জাম কাটতে না কাটতে পেছনে আবার একটা টয় ট্রেন দাঁড়িয়ে রয়েছে। পুরো রাস্তায় জাম। রাস্তার মধ্যে টয় ট্রেনের লাইনগুলোকে সোজাভাবে পার করতে হবে সাবধানে, নয়তো চাকা স্লিপ করবে। কিছুটা আসতে না আসতে আবার জামে পড়ে গেছি। তো ফেরার সময় এগুলো মনে রাখ, শুধু দেখে নিই। ওই দেখ কাঞ্চনজঙ্ঘা এখানে আরও কাছে। এই জন্য আমি আমাদের এসপ্ল্যান্ডে যে নেপালিরা গেছিল, তোমরা লিফট ব্যবহার করতে হবে, তাই বললাম। তারপরে আমার বলছিল যে হাওড়া যাবে কী করে, আমি বললাম ওই সাইড, এই সাইড চলে ওই সাইডে যাও, হ্যাঁ লিফট ইউজ করে দেবো। তো বাচ্চাগুলো হাসছে, বলে না তো সিঁড়ি দিয়ে গেল। দার্জিলিং এত কনজাস্টেড এরিয়া যে আমার দেখে আর ভালো লাগছে না। আমি আর নেক্সট টাইম এখানে আসার কথা ভাববো না, আশা করি। অবশেষে অনেক খুঁজে একটা পার্কিংয়ের জায়গা পাই এবং সেখানে বাইক পার্কিং করে আমরা একটু ঘুরতে বেরোলাম। আমাদের ঘোরা শেষ করে আমাদের আবার আজকে বাড়ি ফিরে যেতে হবে। তো আমরা যত তাড়াতাড়ি সম্ভব ঘুরে নেব। আমরা এখন মার্কেটের দিকে যাচ্ছি। যত তাড়াতাড়ি সম্ভব মার্কেটটা একটু ঘুরে নেব, ঘুরে আবার বেরিয়ে পড়বো। আমরা আস্তে আস্তে যত নিচে যাচ্ছি তত জামা কাপড়ের দোকানের সংখ্যা বাড়ছে। নিচে নাকি প্রচুর দোকান। চলো দেখা যাক এখানকার শীতের পোশাকগুলো কেমন আছে। পছন্দ হলে কিছু কিনবো। আমরা এখান থেকে একটা করে জ্যাকেট কিনে নিলাম। আমরা মার্কেটে বেশি ভেতরে ঢুকলাম না, কারণ আমাদের হাতে সময় কম আছে, আমরা বেরোতে হবে। আমরা এখান থেকে কিছু চাদর কিনে নিলাম বাড়ির জন্য। চলো পরে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ট্যুরে।